জন্মদিনে একটা বাড়তি আনন্দ থাকার কথা ছিল সাকিব আল হাসানের, কিন্তু বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্ট কারোই মন যে ভালো নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে যে হাসপাতালে ভর্তি বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাভারের কেপিজি হাসপাতালে এখন 48 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে আছেন তামিম। এমন অবস্থায় তামিমকে দেখতে যাচ্ছেন তার অনেক সতীর্থই। দেশের বাইরে থাকায় সেই সুযোগ নেই সাকিবের। তবে এরই মধ্যে খবর, সাকিব আল হাসানের বাবা মা দেখতে গেছেন তামিম ইকবালকে। সাকিব আল হাসান নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে লিখেছেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইবো আমাদের এই পথ চলা আরো দীর্ঘ হোক। এরপর তামিমের উদ্দেশ্যে সাকিব লিখেছেন, তামিম, তুমি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। গতকাল বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নামেন তামিম ইকবাল। বুকে ব্যথা অনুভব করায় তিনি যান হসপিটালে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এরপর অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা যায়নি। কেপিজে হসপিটালেই তামিমকে রিং পরানো হয়। আপাতত নিবিড় পর্যবেক্ষণে থাকা তামিম ইকবালের জন্য দোয়া চাইলেন সাকিব। সাকিব আরও লিখেছেন, তামিমের জন্য আপনার দোয়াই হবে আমার জন্মদিনের সেরা উপহার। দোয়া করবেন আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে। এখানেই শেষ নয়, সাকিব তার পোস্টের নিচে গেট ওয়েল সুন তামিম হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন। আহমেদ শাফি, চ্যানেল।